তো আমি যখন বাংলাদেশের নাগরিক হিসাবে দেখি যে আমার আভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় ভারত হস্তক্ষেপ করে, নগ্নভাবে হস্তক্ষেপ করে, এবং সেটা হস্তক্ষেপ করে এইখানকার সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতের বিপক্ষে, তখন ভারতের ব্যাপারে আমার কনসার্ন তৈরি হয়। এই কনসার্ন আসছে হলো আপনার যখন আমার নদীর পানি ভারত ঠিকমতো দেয় না, সেখানে কনসার্ন আসছে। যখন আমার সীমান্তের লোক আপনার হত্যা করে, গুলি করে, ফেলানির লাশ হচ্ছে আপনার কাঁটাতারে ঝুলায় রাখে, তখন আমার কনসার্ন আছে। তো আমি জামাত ইসলামের তাহের ভাইয়ের বক্তব্যটাকে এইভাবে পড়তে চাই যে ভারতের ব্যাপারে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কনসার্ন আছে, দ্যাট পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু হলো যে ভারতের দিক থেকে জামাত ইসলামী গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসলেও ভারত এটা মেনে নিতে ইন্টারেস্টেড হবে না, এরকম একটা কনসার্ন আছে। এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো যে এই কনসার্ন যদি থাকে এবং ভারত যদি এখানে আপনার ইন্টারন্যাশনাল নর্ম ভায়োলেট করে বা এখানে আভ্যন্তরীণভাবে হস্তক্ষেপ করে, তার প্রতিরোধ কীভাবে হবে। আমি মনে করি এখানে তাহের ভাই যেই পার্সপেক্টিভে দেখছেন, এটা খুবই দলীয় এবং হচ্ছে ন্যারো পার্সপেক্টিভ। ওনার এই পার্সপেক্টিভে দেখা উচিত না। এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন, এটা এদেশের 18 কোটি মানুষের প্রশ্ন, এটা যতটুকু আমার প্রশ্ন ততটুকু আপনারও প্রশ্ন, এটা যতটুকু আমার কনসার্ন ততটুকু আপনারও কনসার্ন। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, আমরা পাকিস্তান থেকে বের হয়ে আসছি, এর মানে এই না যে আমরা ভারতের একটা স্যাটেলাইট স্টেট হয়ে থাকবো।